Dear learners, Assalamu alaikum. Welcome to my YouTube channel. As usual, I would like to take the class about the assignment given by the government about class 7 in English. আজকে আমি তোমরা আগে আমার ক্লাস দেখেছো এবং যে কথা না বললেই নয় before watching this please don't forget to subscribe my channels if you are new here যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর বেল আইকনে যাবা অলে টিপ দিবা যাতে সমস্ত নোটিফিকেশন পেতে পারো কারণ আমি ইংলিশ টিচার সো আই ক্যান আপলোড ডিফারেন্ট কাইন্ডস অফ গ্রামাটিক্যাল টার্মস spoken English or sentence structures. So we can find a lot of sources about learnings about English. So third assignment, actually what the government has given to us to that, actually there are two assignments to complete that. One is একটা হচ্ছে তোমাদের ইউনিট 6 এখানে লেজার সম্পর্কে বলা হয়েছে লেসন অন এ ডে ইন জিসানস লাইফ, মানে জিসানের একটা ডেইলি রুটিন ওখানে দিয়েছে বইতে কার্যক্রম। তো জিসানের ডেইলি রুটিন সে এর সময় এটা করে। এখন এখানে কোশ্চেনটা ছিল, আমি কোশ্চেনটা যেহেতু অনেক বিগ কোশ্চেন তো আমি পড়ে শোনাচ্ছি এখানে। রিড দ্য লেসন অন এ ডেইলি ইন জিসানস লাইফ, পেজ নং 54, মানে 54 পেজে এটা আছে। অ্যান্ড মেক এ ডেইলি রুটিন অ্যাকর্ডিং টু ইয়ার ওন, এই অনুযায়ী তোমার নিজে একটা রুটিন তৈরি করতে হবে। নাও ট্রাই টু ফলো ইউর রুটিন কমপ্লিটলি ফর দ্য নেক্সট 3 days উইদাউট এনি গ্যাপ, কোনো গ্যাপ ছাড়া তুমি রুটিনটা 3 দিন ধরো, এটা 3 দিনের ভিতর, মানে 3 দিন তুমি দেখ না কী করেছো এটা লিখতে হবে। আফটার 3 days, 3 দিন পরে রাইট অন ইউর নোট শিট অর এক্সারসাইজ বুকে তোমার লিখতে হবে হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান ফর দ্য দিস চিজ, ওই 3 দিন তুমি আসলে কী করেছো। অ্যান্ড মেনশন হুইচ পোর্শন অফ দ্য রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুললি উইথ প্র্যাকটিক্যাল রিজন, মানে বাস্তব কোনো কারণে তুমি রুটিনের ভিতর কী করতে পারো না, একটা বা দুটো রিজন কজ থাকতে পারে যার কারণে তুমি এটা করতে পারো নাই, সেজন্য একটা, তার মানে এখানে জিসানের রুটিন অনুযায়ী আমাদের এটা করতে হবে। সেক্ষেত্রে আমরা যেভাবে লিখবো সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি লিখবো মাই ডেইলি রুটিন, এখানে একটা শখ আঁকবো, শখের জাস্ট ক্যাটালগ দিয়েছি টাইম এবং ওয়ার্ড। 6:30 AM আমি কী করি, ওয়াক আপ, উঠি, ব্রাশ টিথ, ওয়াশ হ্যান্ডস। 7:30 AM ব্রেকফাস্ট করি। 8 to 10 AM আমি স্টাডি ডিফারেন্ট সাবজেক্টস অ্যান্ড টেক বাথস। 10:30 AM to 4 PM গো টু স্কুল অ্যান্ড স্পেন্ড মাই টাইম স্টাডিং দেয়ার, সেখানে আমি স্কুলে যাই এবং আমার সময়কে পড়ালেখার ভিতর দিয়ে অতিবাহিত করি। 5 PM to 6 PM কী করি, লেজার, এটা হচ্ছে অবসর সময়, প্লে ক্রিকেট অর ফুটবল, গোসেপ উইথ মাই ফ্রেন্ডস, সরি এখানে আমি গোসেপিং লিখে ফেলছি, গোসেপ হবে, সরি, গোসেপ উইথ মাই ফ্রেন্ডস, গোসেপ উইথ মাই ফ্রেন্ড, গোসেপ মানে খোঁজ গল্প করা বা গাঁজাখুরি গল্প যেটাই বলো না কেন এটা হবে। আমরা আসলে এটা এলোমেলোভাবে এটা লাল কালি দিয়ে একবার না শখটা, টেবিলটা তোমরা ব্ল্যাক কালিতে লিখবে এবং ভিতরে সবুজ কালি বা নীল কালি যেটাই দেওয়া হবে। একটু আমি যেহেতু হাতে এঁকেছি একটু এলোমেলো হয়ে গেছে, লাইন সোজা হয় নাই, কিন্তু তোমরা একদম স্কেল দিয়ে সুন্দরভাবে এঁকে এরকম ঠিক এরকম একটা ক্যাটালগ করবা। আসলে বিভিন্ন অনেকে শখ দিবে না, কিন্তু শখ দিলে বেশি স্ট্যান্ডার্ড হবে দেখতে। সো এখানে আমি দুটো পার্ট করেছি, একটা পার্ট সময় উল্লেখ করেছি এবং কী কী করি সেটা আমি বলেছি। এরপর 6:15 PM মানে 6:15 এবং 9টা পর্যন্ত টেক স্ন্যাক্স, মানে এখানে আমি সন্ধ্যার সময় আর কি স্ন্যাক্স খাই, আমি ডিফাইন করে লিখি না, সিট টু স্টাডি, পড়তে বসি। 9:15 PM ডিনার করি, 9:15 ডিনার করি। 9:30 PM to 10:30 PM আমি কি ওয়াচ টিভি অর ব্রাউজ ইন্টারনেট ব্রাউজ করি। 11 PM গো টু বেড এবং 11 PM আমি গো টু বেড। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তবে আমার ক্লাসগুলো তোমরা একটু দেখতে কষ্ট হলেও একটু তোমরা একটু টেনে দেখতে পারো, টেনে দেখবা বা একটু ব্যাকে যাবা, স্ক্রিনশট দিও, স্ক্রিনশট দিলে প্রবলেম আছে, স্ক্রিনশটও দিতে পারো লাস্টে, অথবা তুমি একবার দেখে বুঝে তারপর তুমি ডাউনলোড যেটা দেখতে পারো। ওকে, সো আমি আবারও বলছি যে আমাকে আগে কী লিখতে হবে, মাই ডেইলি রুটিন, টাইম, ওয়ার্ড, এখানে একটা টেবিলের মতো এরকম আঁকবা একটা বক্স একে, ঠিক এইভাবে তোমরা এখানে তোমার অপশনগুলো ভিন্ন হতে পারে। আমি এখানে কি বলেছি সবগুলো তোমরা দেখতে পাচ্ছ।
সকাল 6:30 আমি সকালে উঠি, ব্রাশ করি এবং ওয়াশ হ্যান্ড ধুই। তারপর 7:30টায় ব্রেকফাস্ট করি, 8টা থেকে 10টা পর্যন্ত স্টাডি করি সাবজেক্ট এবং গোসল করি এবং যথারীতি আমার স্কুলে যেতে হয়, তাহলে 10:30 AM to 4 PM পর্যন্ত আমি গো টু স্কুল অ্যান্ড স্পেন্ড মাই টাইম স্টাডিং দেয়ার। 5 PM to 6 PM কী করি, লেজার টাইমে এটা যেতে প্লে ক্রিকেট আর ফুটবল, গসিপ উইথ মাই ফ্রেন্ড। যদি এখানে তুমি মেয়ে হয়ে থাকো তাহলে এখানে প্লে ক্রিকেট, তুমি প্লে ক্রিকেট বা ফুটবল না দিয়ে তুমি বলো প্লে চেস, দাবা খেলতে পারি, হ্যাঁ, আর গোসিপ উইথ মাই ফ্রেন্ডস দিলেই হবে, অথবা স্পেন্ড মাই টাইম প্লেয়িং দিতে পারো। তারপরে হচ্ছে 6:15 PM to 9 PM টেক স্ন্যাক্স, মানে ওখানে নাস্তা খাই এবং সিট টু স্টাডি, পড়তে বসি। 9:15 PM ডিনার করি এবং 9:30 PM to 10:30 PM ওয়াচ টিভি দেখি অথবা ইন্টারনেট ব্রাউজ করি। 11 PM আমি গো টু বেড যাই। এরপর আমার ডেইলি রুটিনের যে আমি কী কাজটা করি আমি সেটা তোমার দেখাবো। প্লিজ কিপ উইথ মি অ্যান্ড ওয়েট এ বিট হাফ সেকেন্ড। ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি আমরা ওই যে রুটিনের যে বক্সটা এঁকেছি ওই বক্সটা আঁকার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, ওখানে বলেছে যে তুমি জিসানের রুটিনকে ফলো করবে, একটা রুটিন টাস্ক করবে, কিন্তু তুমি 3 দিন ধরে যে কাজটা করেছো একটা না 3 দিন তোমার ডেইলি রুটিনে, এই রুটিনের ভিতর যদি কোনো কাজ মিস থাকে সেটা উল্লেখ করতে বলেছে। সো মাই ডেইলি লাইফ ইজ এ সিস্টেমেটিক ওয়ান। আমার ডেইলি লাইফ একটা সিস্টেমেটিক পদ্ধতিগতভাবে চলে। আমি একজন ছাত্র। সো আই মেক প্রপার ডিভিশন অফ টাইম। আমি সময়ের সদ্য ব্যবহার করি। প্রপার ডিভিশন অফ টাইম মানে সময়ের সদ্য ব্যবহার করি। অ্যান্ড ডু মাই ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং সেই অনুযায়ী আমি কাজ করি। আমি বিশ্বাস করি ইট উইল হেল্প মি রিচ মাই গোল। এটা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তবে মডার্ন ইংলিশে বর্তমানে হেল্পের পরে টুটা বসে না। হেল্পের পরে কী বসে না, হেল্প লেটার মেক ভার্বের পরে অ্যাক্টিভ ফর্মে কখনো টু আর বসে না। এটা দিস ইজ দ্য মডার্ন রাইটিং সিস্টেম। সো আমি বিশ্বাস করি ইট উইল হেল্প মি রিচ মাই গোল, আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আই থিঙ্ক এভরিওয়ান শুড মেনটেন এ ডেইলি রুটিন। আমি মনে করি প্রত্যেকের ডেইলি রুটিন মেনে চলা উচিত, টু মেক ডেইলি লাইফ এ মিনিং ওয়ান, মানে একটা অর্থবহ করতে আর কি, মানে তুমি একজন ডিসিপ্লিন ব্যক্তি, এটা প্রমাণ করতে। অ্যামং দোজ 3 days, ওই 3 দিনের ভিতর আই হ্যাভ বিন এইবল, আমি সক্ষম হয়েছি, টু কমপ্লিট অলমোস্ট 90% অফ দ্য টাস্ক অফ মাই ডেইলি রুটিন। আমার রুটিনের দৈনন্দিন কাজে 90% আমি কি সঠিকভাবে যেটা আমি করে থাকি রেজাল্ট সেটা আমি করতে পেরেছি। যেমন আই ওক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম। দেন ব্রাশড মাই টিথ, ওয়াশড মাই হ্যান্ডস, অ্যাজ ওয়েল অ্যাজ আই টুক বাথ অ্যাজ ইউজুয়াল দ্যাট আই ডু, যেটা আমি সচরাচর করে থাকি। আমি স্কুলে যাওয়ার পরে গোসল করে থাকি, এগুলো আমি সব করেছিলাম। অ্যাট 10:30 AM আই প্রিপেয়ার্ড মাইসেলফ টু গো টু স্কুল, আমি 10:30 ঠিক স্কুলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আফটার কামিং ব্যাক ফ্রম স্কুল থেকে ফিরে আসার পর আই ওয়েন্ট টু প্লে, আমি খেলতে গিয়েছিলাম। গল্প করতে গিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ডস। ওই যে চার্টে যেটা লিখেছি আমি, ওই চার্টের অ্যাঙ্গেলে লিখতে হবে। তুমি চার্টটা নিজেও তৈরি করতে পারো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট একটা ক্যাটালগ দিলাম, কারণ এটা ইউ জাস্ট ডোন্ট কপি দ্যাট, ইউ ক্যান জাস্ট রাইট ইউর ওন সেলফ actually how to lead your daily life. Okay, so I'm just going to give you a catalog to make the assignment fruitful. Okay, thank you. After coming back from school I went to play gossip with my friends. After that I returned home, আমি বাড়ি ফিরে এসেছিলাম। টেকিং স্ন্যাক্স মানে সন্ধ্যা নাস্তাকে আই স্যাট টু স্টাডি, আমি পড়তে বসেছিলাম। ইন দিস ওয়ে, এই পথে আই মেনটেন মাই ডেইলি রুটিন অ্যাজ বিফোর, যেভাবে পূর্বে করেছি সেভাবে আমি কি সব পালন করেছিলাম। আমি রাতে টিভি যেহেতু দেখি না আমি, সেটা বলছি যে এইভাবে পালন করেছিলাম। আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, আই মিস 2 of them, আমি দুটো মিস করেছিলাম। মানে ডেইলি রুটিন যেটা আমি করে থাকি সচরাচর, এটার আমি একটা কি মিস করেছিলাম, সেটা হচ্ছে হুইচ আই উড লাইক টু হ্যাভ লাভ টু ডু, যেটা আমি করতে ভালোবেসেছিলাম আর কি। সেটা আমি যেটা করতে ভালোবাসতাম আর কি, সেটা আমি কি করেছিলাম, মিস করেছিলাম। তো অন ইজ প্লেয়িং ক্রিকেট, একটা হচ্ছে প্লেয়িং ক্রিকেট। এখানে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তুমি বলতে পারো অন ইজ প্লেয়িং চেস, দাবা, মেয়েরা দাবা খেলতে পারে, ক্রিকেট খেলতে পারো, সমস্যা নেই, সচরাচর খেলা হয় না। অন ইজ প্লেয়িং ক্রিকেট অ্যান্ড অ্যানাদার ইজ ওয়াচিং টিভি, টেলিভিশন দেখা এবং ক্রিকেট খেলা মিস করেছিলাম। কারণ আই হ্যাড টু সিট টু গেট রেডি মাই অ্যাসাইনমেন্ট ফর দ্য লাস্ট 2 weeks, গত 2 সপ্তাহ ধরে যে আমার স্কুল যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সরকার প্রতি, এটা নিয়ে আমি
আই হ্যাড টু সিট, আমাকে বসতে হয়েছিল টু গেট রেডি, প্রস্তুত হওয়ার জন্য, মাই অ্যাসাইনমেন্ট ফর দ্য লাস্ট 2 weeks. সো আই কুড নট কমপ্লিট দেন, আমি সেটা তখন কমপ্লিট করতে পারিনি, সিন্স যেহেতু আই হ্যাড টু স্টাডি হার্ড, আমাকে কঠোর পড়ালেখা করতে হয়েছিল। এইভাবে আমার আসলে যেখানে একটা রুটিন, ওটাকে ফলো করে তুমি তোমার নিজের মতো করে, আই হ্যাভ জাস্ট গিভেন ইউ ক্যাটালগ টু হাউ টু রাইট দ্যাট. So you just don't copy totally. So you can just take help from the writings figures and you just make your chart to how to lead your daily life. তুমি 3 দিন তুমি নিজে নিজে ভাবো, নিজে লেখার চেষ্টা করো। এখানে হুবহু কপি করতে হবে এমন কোনো কথা নাই, তবে স্ক্রিনশট দিও না। স্ক্রিনশট দিলে ওয়াচ টাইম আমার একটু ট্রাভেল হয়। সো একটু লেখায় ছোট ছোট যদিও, তারপর একটু আগে তুমি দেখে নিয়ে তারপর তুমি একদম পুরোটা দেখবা, ভালো করে শুনবা আমি কি বলেছি, আমার পড়া তো বুঝতে পেরেছো, তারপর তুমি স্ক্রিনশট দিয়ে বা ডাউনলোড দিয়ে তুমি লিখতে পারো। ওকে, আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, একটু অপেক্ষা করো নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য। থ্যাংক ইউ অ্যান্ড কিপ অন আই on all my because don't forget to subscribe my channels again, because if you'd like to get the new notification of my teaching about English, so don't forget to subscribe my channel, also bell icon with all টিপ দেবো বেল আইকনে, যে যাতে তুমি নোটিফিকেশন পেতে পারো নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য। নট অনলি ফর অ্যাসাইনমেন্ট বাট অলসো ইউ ক্যান টেক হেল্প ফ্রম মি অ্যাবাউট ডিফারেন্ট গ্রামার সিস্টেম, grammatical rules, or speaking sides, or sentence structures. So you can take a lot of help from my YouTube channel. So pray for me so that I can just bring about new class for everyone. Thank you. Allah Hafiz.